প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো খুব অল্প সময়ে চটজলদি তৈরি করা যায় এবং এমন ইনগ্রেডিয়েন্টগুলোই ব্যবহার করি যেগুলো আমাদের ঘরে হাতের নাগালের মধ্যেই থাকে। সেই সাথে তৈরি করি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। আর এই হেলদি টেস্টি রেসিপি তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপারই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্না এক্সপার্ট করে তুলতে পারেন। তাহলে চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। শুরুতে জেনে নিতে চাই কি রেসিপি থাকছে আমাদের জন্য। আজকে আমি খুবই মজাদার একটু ভিন্নধর্মী রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে মাছের জালি কাবাব। মাছের জালি কাবাব? ওকে, বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না, একটু কাবাব আকারে দিলে, অন্যভাবে দিলে সবাই আগ্রহ নিয়ে খাবে আর বড়দেরও ভীষণ ভালো লাগবে, যেটা নাম শুনে আমি বুঝতে পেরেছি। কি কি লাগছে? আমি এখানে নিয়েছি রুই মাছ 1.5 কাপ। আমি মাছটাকে সেদ্ধ করেছি তেজপাতা এবং লবণ দিয়ে। ওকে, তারপর কাটা বেছে নিয়েছি এবং আমি ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করেছি। ওকে, চাইলে পাটায় পিষে নিতেও পারে। হ্যাঁ, আর এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা, পাউরুটি আছে এখানে। আর এখানে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়া, চাইলে কিন্তু বেড ক্রামও নিতে পারেন। আর পেঁয়াজ কুচি, লেবুর রস, আদা ও রসুন গুঁড়া, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, বিট লবণ, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা। এখানে আমি ঘি নিয়েছি, এখানে লবণ আছে, জিরার গুঁড়া, কাবাব মশলা এবং এখানে আছে গরম মশলা গুঁড়া, ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি টমেটো সস, এটা ডেকোরেশনের জন্য। আর নিয়েছি ডিম ফ্যাটানো। ওকে, জেনে নিলাম কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। আমরা তাহলে স্টার্ট করি আপু। হ্যাঁ, আমার ওই বলটি লাগবে। এটা? থ্যাংক ইউ, ওয়েলকাম। একে একে সমস্ত উপকরণ দিয়ে আমি কাবাবটি মাখিয়ে ফেলছি। ওকে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়, কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। আমি রুই মাছ নিয়েছি 1.5 কাপ মতো। যে কোনো মাছ দিয়েই করা যাবে, তবে রুই মাছটা আর কি আমরা সচরাচর বেশি দেখি কাবাবের বিষয়ে থাকে। নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে আমি 1 কাপ মতো সেদ্ধ আলু নিব। ওকে। পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ মতো। আর নিচ্ছি পেঁয়াজ কুচি, এটাও 2 টেবিল চামচ মতো নিব। সামান্য লেবুর রস নিব। আদা ও রসুন গুঁড়া আমি নিচ্ছি, চাইলে কিন্তু পেস্টও নেওয়া যায়। গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখানে টমেটো সস আমি 1 টেবিল চামচ মতো নিয়েছি, খুবই টেস্ট হবে। আর নিয়েছি বিট লবণ, কাঁচামরিচ কুচি, এটা আসলে স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আর পুদিনা পাতা দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি এখানে ঘি দিচ্ছি 1 চায়ের চামচ মতো। লবণ একদম স্বাদ মতো, যে যেমন লবণটা পছন্দ করে। তবে আমি কিন্তু মাছ সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। ওকে, এই জন্য একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ মতো, খুব সুন্দর ফ্লেভার আসবে। এবং কাবাব হচ্ছে মশলাটা দিচ্ছি 1/2 চা চামচ মতো। আর দিচ্ছি গরম মশলা গুঁড়াটা, এটাও 1/2 চা চামচ মতোই দিলাম। আর দিচ্ছি ধনিয়া পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি পাউরুটির টুকরা নিয়েছি, এটা আমি একটু পানিতে সোপ করে আমি এখানে দিয়ে দিব। একটু পানি লাগবে। হ্যাঁ, এর মধ্যে একটু পানি দিলে আমি এটা ভিজিয়ে তারপরে নিংড়ে দিয়ে দিব। থ্যাংক ইউ, ওয়েলকাম আপু। আমার হাতটা নিট অ্যান্ড ক্লিনই আছে। প্রিয় দর্শক, শুনে নিলেন আমাদের এক্সপার্ট শেফ হাসিনা আনসার একদম প্রপার ওয়েতে রানিং ওয়াটারে হ্যান্ড ওয়াশ করে নিয়েছেন। হ্যান্ডটা একেবারে প্রপারলি ক্লিন আছে। আমরা একটু শুনে নিতে চাই আপনার কাছে যে কিচেনের হাইজিনটা আপনি কিভাবে মেনটেন করেন।
কিচেনের হাইজিনটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট, কারণ জীবাণু তো এখান থেকে বেশি গ্রো করে। প্রতিদিনই আমাদের আসলে ক্লিন রাখা উচিত এবং রান্নার আগে ও পরে যে ময়লাটা হবে সেটা ক্লিন করে নিতে হবে। যদি গরম পানি দিয়ে আমরা একটু ধুয়ে নিই, ক্লিন করি, অথবা ভিনেগার ওয়াটারে, তাহলে খুবই ভালো হয়। আর আমি যেটা করি মানে ঝটপট জীবাণুমুক্ত একদম ঝকঝকে এক্সপার্টের হেল্প নিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু বিস্কিটের গুঁড়াও অ্যাড করছি। চাইলে আমরা কিন্তু ব্রেড ক্রামও দিতে পারি। অনেকেরই মাছে অরুচি আছে, তাদেরকে মাছ খাওয়ানোর একদম মোক্ষম উপায়। হ্যাঁ, আর এটা তো কাটা বাছা ঝামেলা নেই, ঝটপট খেয়ে নিতে পারবে। এটা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবে অথবা দুপুরবেলা ভাতের সাথে অথবা রাইসের সাথে কিন্তু এটা খুব সুন্দর চলে। আচ্ছা, আমার এই প্লেটটা লাগবে, আমি একটু এগুলো করতে থাকি। মোটামুটি মাখানো হয়ে গিয়েছে, আমি একটু কাবাবের শেপ দিব। আগে বলগুলো করে নিই, এরপর কাবাবের শেপ দিচ্ছে। খুবই ঝটপট হয়ে যাবে। আপনার বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে গল্পের ছলে মাছ থাকলেই হলো ফ্রিজে, তাহলেই হবে আপনার এই রেসিপিটি, কারণ বাকি উপকরণ কিন্তু ঘরেই থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি এবং আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখিনি আমাদের রেসিপি কত দূরে গিয়েছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে যে আপনার প্যাশন হচ্ছে রান্না। সেই রান্না নিয়ে আপনি কাজ শুরু করেছিলেন কিচেন থেকে, সেটাকে আপনি কতভাবে স্প্রেড করেছেন, বই সম্পাদনা করেছেন, জাজ হচ্ছেন। মানে শুধু যে আমি ওই রান্নাঘরে রান্না করব সেটার মধ্যে আমি সীমাবদ্ধ থাকিনি, মানে এই রান্না নিয়ে যে আরো অনেক কিছু করা যায়, হ্যাঁ, সেটারই চেষ্টা করেছি। আমরা তো জানি যে কুকিং ইজ অ্যান আর্ট, সেটা একটা শিল্প অবশ্যই, এবং এই শিল্প মাধ্যমের যে বিকাশ আপনি করেছেন ট্রিমেন্ডাস। মোটামুটি আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ, বেশি নেই, কয়েকটাই আছে। জাস্ট আমি খুব দ্রুত করে ফেলবো। চুলাটা মনে হয় অন করতে হবে এবং অয়েলটা গরম দিতে হবে। একটু ডুবো তেলেই ভাজবো, যেহেতু আমরা জালি কাবাব ভাজবো, তো একটু অয়েলটা বেশি লাগবে, ডুবো তেল লাগবে। ওকে, কাবাবের শেপে আমরা নিয়ে এলাম। হ্যাঁ, এবার আমরা বাকি কাজগুলো সারবো। সেটা হচ্ছে একটু বিস্কিটের গুঁড়াতে গড়িয়ে নিচ্ছে, ওই যে ক্রাঞ্চি ভাবটা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সেটাই খুবই ঝটপট হয়ে যাবে, মানে একদম টেনশন ফ্রি। এটা যে কোনো অনুষ্ঠানেও আপনারা রাইসের সাথে বা কাচ্চি বিরিয়ানির সাথেও কিন্তু এটা দারুণ যাবে, যেহেতু জালি কাবাব। মোটামুটি এগুলো হয়ে গিয়েছে। এখন জালি কাবাবের যে স্পেশালিটি সেটা আমরা দেখবো এখন। আমি এখানে ফ্যাটানো ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। খুবই সুন্দর একটা স্মেলও বের হবে এবং টেস্টও বাড়বে। গরম হয়ে গিয়েছে, একটু চুলাটা কমিয়ে দিই, তারপর আবার বাড়িয়ে দিব। সুন্দর করে এটা আসলে ডিমের প্রলেপটা এখানে দিতে হবে। এই যে হাত দিয়ে যে এভাবে এই যে জালিগুলো হচ্ছে, বাকিগুলো আমরা করে ফেলবো একইভাবে, একই প্রসেসে।
আপু বিভিন্ন ইভেন্টে কুকিং যে রিয়েলিটি শোগুলো হয় জাজ হিসেবে আপনি দায়িত্ব পালন করে থাকেন, সেই জাজ হিসেবে এই এক্সপিরিয়েন্সটা আপনার কাছে একটু শুনতে চাই। এটা ভালো প্রশ্ন করেছেন, কারণ এক একটা প্রোগ্রামে যে আমাদের কিন্তু বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, বিভিন্ন উদ্যোক্তাদের সাথে পরিচয় হয়, এক একজনের কাজ করার স্টাইল আলাদা। তো যেটা দেখি বেশিরভাগই মানে সমস্যাটা হয় কোথায়, যারা হচ্ছে কোর্সের মাধ্যমে আসে না। হ্যাঁ, কারণ একটা কোর্সের মাধ্যমে আসলে কিন্তু আপনার নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড সেটা কিন্তু একদম পারফেক্ট থাকে। বাট যারা কোর্সের মাধ্যমে আসে না তারা বুঝতে পারে না, ওইভাবে হাইজিন হ্যাজার্ডটা তারা মেনটেন করতে পারে না। হ্যাঁ, তো এই জন্য প্রবলেমগুলো হয়। তো তাদেরকে আমরা সেইভাবে ট্রেনও করে দিই। আমাদের কিন্তু হয়ে যাচ্ছে কাবাবগুলি। হ্যাঁ, কালার কিন্তু চলে এসছে এটার। একটা সার্ভিং ডিশ নিয়ে আসি। একটু তুলে নিই। বেশি লাল হয়ে গেলে আবার শাকটা নষ্ট হয়ে যাবে, একটু বুঝে বুঝে করতে হবে। একটু জালিটা এইভাবে তৈরি করে নিতে হবে। জালিগুলো সুন্দর তৈরি হয়েছে। চুলাটা অফ করে ফেলি। খুব সুন্দর স্মেল আসছে। মাঝখানে একটু রাখলাম। আমাদের সবার প্রিয় মাছের জালি কাবাব। কাবাবের টেস্ট পেলাম, সাথে পেলাম মাছের পুষ্টি। একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে ফেলি। আগে দর্শনধারী, তারপরে গুণবিচারী। এমন একটি লোভনীয় আইটেম বড়রা যেমন পছন্দ করবে ঠিক তেমন বাচ্চারাও পছন্দ করবে, এবং কেউ ধরতেই পারবে না যে আসলে আমরা কি তৈরি করেছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাছের জালি কাবাব। থ্যাংক ইউ সো মাচ আপু, চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে মাছের জালি কাবাব তৈরি করা যায়। যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন মাছের জালি কাবাব। প্রথমে একটি পাত্রে ব্লেন্ড করা রুই মাছ, সেদ্ধ আলু, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, আদা ও রসুন গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, বিট লবণ, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, ঘি, লবণ, জিরার গুঁড়ো, কাবাব মশলা, গরম মশলার গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, পাউরুটি বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে এলে জালি কাবাবের মতো শেপ দিয়ে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে কাবাবগুলো বিস্কুটের গুঁড়ো ও ডিমের সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে পরিবেশন করুন মজাদার মাছের জালি কাবাব। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম খুব সহজে মাছের জালি কাবাব তৈরি করার পদ্ধতি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে, কোন রেসিপি? যেহেতু আমি মাছের জালি কাবাব তৈরি করেছি, তো আমার মনে হলো একটা ভেজিটেবল থাকলে খুব ভালো হয়, তো আমি পনির ভেজিটেবল তৈরি করব। পনির ভেজিটেবল সালাদ। ওকে, একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব কিভাবে তৈরি করতে হয় পনির ভেজিটেবল সালাদ। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিও থেকে নিয়ে নিয়েছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও দেখাবো কি করে তৈরি করতে হয় পনির ভেজিটেবল সালাদ। আশা করছি কোথাও যাবেন না, সাথে থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার।
প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। এখন আমরা দেখব কিভাবে তৈরি করতে হয় পনির ভেজিটেবল সালাদ। ওয়েলকাম ব্যাক আপু। পনির ভেজিটেবল সালাদ, যেহেতু বিরতিতে যাবার আগে আমরা মাছের জালি কাবাব দেখেছি, একটা তেলে ভাজা আইটেম, একটু হেভি আইটেম, তো সেটাকে ব্যালেন্স করার জন্য আপনি একটি সালাদ আইটেম রেখেছেন। কি কি লাগছে? খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করব। এখানে আমি নিয়েছি কিছু সবজি, যেমন আমি 2 কালারস অফ ক্যাপসিকাম নিয়েছি, টমেটো আছে এবং আছে শসা, এখানে পনির আছে, লেবুর রস, পেঁয়াজ কুচি, অলিভ অয়েল, কমলা, রসুন কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া এবং বিট লবণ। ওকে, আমরা তাহলে স্টার্ট করে দিই। হ্যাঁ, প্রথমে আমাকে একটু সবজিগুলো রেডি করতে হবে। আমার এই বলটা লাগবে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এগুলো কিন্তু সবই নিট অ্যান্ড ক্লিন আছে। হ্যাঁ, আমি একে একে সব সবজিগুলো নিচ্ছি। মানে এই গরমে তো আসলে আমরা সবাই তো হেলদি রেসিপি খুঁজি, তাই না? আর শসার গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। ভিটামিন সি তে ভরপুর এবং শরীরে যে জ্বালা পোড়ার একটা ভাব হয় এই গরমে, সেটাও কিন্তু দূর করে। আর স্কিনের জন্য, চুলের জন্য তো অবশ্যই ভালো। সেই সাথে আমাদের শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে শসা, ওজন কমাতে সাহায্য করে, আমাদের হজমে সাহায্য করে, অনেক গুণাগুণ। মানে একটা সালাদ, এক বাটি সালাদ যদি থাকে তাহলে আর কথাই নেই। আমি এখানে টমেটোও নিয়ে নিচ্ছি। যাদের রোদে মানে পুড়ে গিয়েছে স্কিন, যে কোনো ধরনেরই সমস্যা শরীরে স্কিনে যদি থাকে, তাহলে কিন্তু এই টমেটো খেলে এটা দূর হয়। টমেটোতে যেমন ভাইটামিন সি আছে, একইভাবে আছে ভাইটামিন কে। ভাইটামিন কে তো দেখা যায় সব খাবারে পাওয়া যায় না, টমেটোতে কিন্তু আমরা ভাইটামিন কেটা পেয়ে যাই। এগুলো যে মানে খুব বেশি ব্যয়বহুল তাও কিন্তু না, তো এগুলো খাওয়াই যায় আসলে। আর এবারে আমরা দিয়ে দিচ্ছি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর সুস্বাদু ক্যাপসিকাম। এটা যেমন কাঁচাও খাওয়া যায়, সতে করেও খাওয়া যায়, মানে সব খাবারেই এটা স্বাদ এবং স্মেলটা বাড়িয়ে দেয় খাবারে। আর এই যে কালারটাও খুব ভালো লাগে। বড় বলের মধ্যে নিয়ে নিচ্ছে। পনিরগুলো আমি কাটছি। পনির তো খেতে সুস্বাদুই, সেই সাথে পনির প্রোটিনের একটা চমৎকার উৎস। সেই সাথে আমরা পনিরে পেয়ে যাই ফসফরাস, ফ্যাট, ফলেট, ক্যালসিয়াম। অরেঞ্জ দিয়ে দিচ্ছি এখন আমরা, না? এখন অরেঞ্জটা আমরা দিয়ে দিচ্ছি। অরেঞ্জ থেকে কিন্তু আমরা ভাইটামিন সি পেয়ে যাই, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের হার্টের জন্য খুব উপকারী। যারা স্লিম হতে চান এবং সুন্দর স্কিনের অধিকারীও থাকতে চান, তারা নিয়ম করে কিন্তু অরেঞ্জটা খেতেই পারে। চুলের জন্যও ভালো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ড্রেসিং তৈরি করব। মানে প্রতিটা সালাতেই কিন্তু একটা ড্রেসিং থাকে এবং ড্রেসিংই হচ্ছে আসল সালাদের ইন্টারেস্টিং পার্ট এবং মজারও পার্ট। এটা আমি অলিভ অয়েল দিচ্ছি। ড্রেসিংটা যদি মজার হয় তাহলে সালাডটাও কিন্তু টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটু রসুন কুচিও দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছে, বিট লবণ দিচ্ছি। মানে যা খাওয়া দাওয়া হয়েছে সবই হজম হয়ে যাবে বিট লবণে। একদম হেলদি একটি রেসিপি। আর লবণ দিচ্ছি স্বাদ মতো, একটু ফেটিয়ে নিচ্ছে। লেবুর রসটাও দিচ্ছি। এখন আমরা ড্রেসিংটা সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি। কি ঘ্রাণটা যে পাচ্ছি আমি এখান থেকে, সুন্দর করে মিলিয়ে। আসলে সালাদ মানেই কিন্তু আমরা একটা ঠান্ডা কিছু বুঝি, যেমন ডেজার্ট একটু ঠান্ডা করে খেতে ভালো লাগে, ঠিক তেমনই এরকম এক বাটি সালাদ আপনি তৈরি করে রেফ্রিজারেটরে রেখে দিবেন চিল হওয়ার জন্য। তারপর খাবারের সময় সার্ভ করবেন। মানে দেখা যাবে যে আপনার অন্য আইটেমের থেকে এই এক বাটি সালাদ নিয়ে টানাটানি লেগে গেছে। মোটামুটি হয়ে গিয়েছে, এখন কিন্তু সার্ভ করার পালা। আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। এখানে লেটুস পাতা আছে এবং পুদিনা পাতা। চাইলে লেটুস পাতা কিন্তু কুচি করেও দেয়া যায়। মানে সালাদ মানেই হচ্ছে লেটুস পাতা থাকতে হবে, না হলে কিন্তু কেমন জানি মনে হয় যে সালাদটা পরিপূর্ণ হচ্ছে না। আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি
উপর থেকে। এটা যেমন একটা সুগন্ধ ছড়াবে। সুন্দর দেখাচ্ছে, লাল, হলুদ, সবুজ, সাদা। তাহলে আমি একটু সার্ভ করে এখন এটা ঢেলে ফেলছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পনির ভেজিটেবল সালাদ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার রেসিপিটি শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় পনির ভেজিটেবল সালাদ। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপু থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে আসলে নতুন নতুন রেসিপি আমি সবাইকে দেখাতে পারছি এবং আপনিও অনেক পছন্দ করেন আমার রেসিপি। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা আমাদের রেসিপিটি দেখলেন, আশা করি ভালো লাগবে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং আরটিভিকে ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে মাছের জালি কাবাব, আর তারপরে পনির ভেজিটেবল সালাদ। আশা করছি দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, থাকুন আরটিভির সাথে এবং দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।